আরাফার রোজা কয়টি এবং কোন দিন রাখতে হবে আপনি জানলে অবাক হবেন। আরাফার রোজার বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরাফা দিবসের একটি রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আশা করি পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই ফজিলতপূর্ণ রোজা, এই রোজা থেকে আমরা কেউ বাদ করতে চায় না, কেউ রোজা মিস করতে চায় না। এই আরাফার রোজার বিষয়ে 2টি মতভেদ পাওয়া যায়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আরাফার রোজা আপনার ওই দিন রাখতে হবে যেই দিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উঠবে। সেই দিন যদি কোনো দেশে ঈদুল আজহা উদযাপিত না হয়, সেই দিন আপনার আরাফার রোজা রাখতে হবে। আর দ্বিতীয় মতভেদ হচ্ছে যেই দিন আপনার দেশে জিলহজ মাসের 9 তারিখ, সেই দিন আপনার আরাফার রোজা রাখতে হবে। এখন একটা বিষয় আমাদের এখানে দ্বন্দ্ব লেগে যায়, পেঁচ লেগে যায়। যেই দিন আরাফা দিবস সেই দিন আমাদের বাংলাদেশে 8 জিলহজ, যেই দিন সৌদি আরবে 9 জিলহজ আরাফা দিবস, সেই দিন আমাদের দেশে 8 জিলহজ। আবার যেই দিন আমাদের দেশে 9 জিলহজ সেই দিন সৌদি আরবে 10 জিলহজ। তাহলে কোন দিন আমরা রোজা রাখবো? এখানে দ্বন্দ্ব না করে একটি বিষয় আপনি খেয়াল করতে পারেন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন একটানা রোজা রেখেছেন। আপনি যদি 8 এবং 9 জিলহজ অর্থাৎ 2টি রোজা রাখেন তাহলে আপনি আরাফা রোজা থেকে বঞ্চিত হবেন না। আর এই 2টি রোজা যদি রাখেন আরাফার রোজা থেকে বঞ্চিত হবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত স্বরূপ আপনার আগের 1 বছর এবং পরের 1 বছর অর্থাৎ 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল 8 এবং 9 জিলহজ আমরা 2টি রোজায় রাখবো। আর এই 2টি রোজা রাখলে আরাফার রোজা থেকে আমরা কেউ বঞ্চিত হব না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি।